হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সেদিন ছিল ডার্বি, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। তো আমরা বেরিয়ে পড়লাম যুবভারতী ক্রীড়াঙ্গনের উদ্দেশ্যে। গায়ে তখন মোহনবাগানের জার্সি আর রক্তে তখন মোহনবাগান। তো আমি মোহনবাগান সাপোর্টার। রাস্তার মধ্যে গিয়ে দেখলাম অনেক সাপোর্টারকে। আর এটা ছিল সত্যি কথা বলতে আমার মাঠে বসে যুবভারতীতে বসে ডার্বি দেখা প্রথম ম্যাচ। তো খুব এক্সাইটেড ছিলাম আমিও। যেতে থাকলাম, রাস্তায় দেখছি চারিদিকে যেন মোহনবাগান মোহনবাগান, সাথে ইস্টবেঙ্গলও অনেকেই ছিল। হ্যাঁ, ইস্টবেঙ্গল ছিল না বলবো না, কিন্তু আমি যেহেতু মোহনবাগান সাপোর্টার, তো মোহনবাগানকে দেখে আমার খুশি লেগেছিল। তো দেখো বন্ধুরা, খেলা কাকে বলে। বাংলার কাছে ফুটবলটা, বাংলা এবং বাঙালির কাছে ফুটবলটা কত আবেগের। কত দূর দূর থেকে এসছে এরা। দেখো, সব গাড়িতে এখানে সাউন্ড সিস্টেম, মাইক সব রেডি করে গান চালিয়ে নাচছে। এই সাউন্ডটা আমি দিতে পারিনি, কারণ কপিরাইট খেয়ে যাবো এক্ষুনি। এটাই ছিল হচ্ছে বাঙালির কাছে আর বাংলার কাছে ফুটবলের আবেগ। মোহনবাগান ইস্টবেঙ্গল মানেই একটা যেন অন্যরকম টান টান উত্তেজনা যুবভারতী ক্রীড়াঙ্গনে আর বাঙালির মনে প্রাণে। চললাম আস্তে আস্তে আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনের দিকে। দেখা হবে আবার কোথাও। তো আমরা এগোতে থাকলাম, আর রাস্তার মধ্যে এত জ্যাম ছিল। দেখো, জ্যামের মধ্যেও মোটামুটি আনন্দের শেষ নেই, ঠিক আছে, জ্যামের মধ্যেও সবাই। আর ফাইনালি পৌঁছে গেছি আমরা যুবভারতী ক্রীড়াঙ্গন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভুলবশত আমরা ইস্টবেঙ্গল জোনে চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ভুলটা আমারই ছিল। আমি একটা জার্সি কেনার জন্যই ওই জোনটা দিয়ে হাঁটতে শুরু করেছিলাম, যে ভেবেছিলাম দোকান পেয়ে যাবো, ওইখানে কিনে নেবো। ফার্স্ট ডার্বি ছিল, সেইভাবে এক্সপিরিয়েন্সও নেই কী হতে পারে না পারে। তো একটু পেয়ে গেছিলাম ওইখানে, তাই একটু মোহনবাগানের ফ্ল্যাগ কিনে নিলাম রং দিয়ে। কাকাটা খুব সুন্দর রেখে দিল। আর ওই কাকারের কাছে একটা জার্সি কিনে নিলাম। জার্সি কিনে আমরা ভাবলাম যে হাঁটতে এবারে শুরু করি। কিন্তু বুঝতে পারিনি যে ডার্বিতে শুনেছি অনেক কিছু হয়, এ হয় সে হয়, কিন্তু এত কিছু হয় সেটা বুঝতে পারিনি। তো হাঁটতে হাঁটতে দেখেন একজন ইস্ট বেঙ্গল সাপোর্টার একসাথে আমাদের সাথে হাঁটতে থাকলো, অনেক কথা হলো। আর এইটা ছিল অ্যাকচুয়ালি মোহনবাগানের জোন। তো ফাইনালি মোহনবাগান জোনে চলে এসেছি। এটা আমাদের জোন ছিল। তো আমরা এখন ঢুকিনি, সাথে সাথে একটু বাইরে আড্ডা মারলাম, চিৎকার চেঁচামেচি আনন্দ অনেক কিছুই হলো। তো তারপরে আস্তে আস্তে আমরা গেটের দিকে এন্ট্রি নেওয়া শুরু করলাম। ফার্স্ট ডার্বি যেটা যুবভারতী ক্রীড়াঙ্গনে বসে দেখবো, এর আনন্দটাই অন্যরকম ছিল। তো পুরোটাকে ক্যামেরা বন্দি করেছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি। তো এটা ভেতরে অলরেডি ঢুকে গেছি আমরা। প্রথমে একটা টিকিটটা ওইখানে চেক করা হলো। তো সেকেন্ড বার এখানে আবার একটা চেক করার জন্য জায়গা ছিল, যেখানে টিকিটটা আবার চেক হবে। তো বাবা এয়ারপোর্টে গেলেও হয়তো এত চেক হয় না, এখানে যত রকম চেক হয়। আর এখানে মোটামুটি কেউ গুটখা, সিগারেট এইসব নিয়ে, জলের বোতল এইসব নিয়ে কেউ ঢুকতে পারবে না। হেলমেটও নিয়ে ঢুকতে পারবে না। মোটামুটি খালি হাতে তোমাকে ঢুকতে হবে, শুধু ফোন থাকবে, মানি ব্যাগটা থাকবে, ব্যাস এটুকুই। তো এখানে আবার কাকা চেক করে দিল। এটা হচ্ছে লাস্ট চেকিং ছিল। তো আমাদের টাইমটা অনেকটাই লেট হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম যে ফার্স্ট হিটটা হয়তো দেখতে পাবো না, কিন্তু ছোটা শুরু করলাম। ছুটতে ছুটতে আমরা ভেবেছিলাম, খুব জোরেই ছোটা শুরু করেছিলাম যে ফার্স্ট হিটটা দেখবো। এটা একটা এক্সাইটমেন্ট ছিল, প্রথমে জীবনের প্রথম ডার্বি। তো তো ছুটতে থাকলাম। ফাইনালি ছুটে ছুটে আমরা মাঠে গিয়ে একটা চেয়ার পেয়ে বসে গেলাম, এবং দেখছি এখানে তখন অলরেডি জাতীয় সঙ্গীত চলছে। তো পুরো স্টেডিয়ামে যতজন ছিল সবাই আমরা দাঁড়িয়ে আছি, জাতীয় সঙ্গীত চলছে। তো একটু পরে খেলা শুরু হবে। আনন্দটা ছিল কি বলা যায়, ওটা বলে প্রকাশ করা যায় না। যে মাঠে গেলে একটা মাঠের চিৎকার, সেই যে আবেগটা, এই আবেগটাই হচ্ছে অনেক বাঙালির কাছে। ওই নিচের গুলোতে গেলে ভালো হয়। নিচে দেখতে পাবেন না, নেট আছে না? এটা ছিল ইস্ট বেঙ্গল প্রথম মুখোমুখি করেছিলাম। মোবাইল ছাড়া ছিলাম দেখতে পাচ্ছি সব সাপোর্টাররা মোটামুটি কত আবেগ নিয়ে এসেছে। যে মোহনবাগান জেলার আমাদের ইস্ট বেঙ্গল যারা এসেছে ইস্ট বেঙ্গল। আর এটা যখন গোল হয়েছিল, এটা অ্যাকচুয়ালি 10 তারিখে ডার্বি না, তার আগের যে ডার্বিটা ছিল সেইটার না। ওই দিনই গিয়েছিলাম, ভিডিওটা এডিট করা হয়নি কোনো কারণবশত। ভাবলাম যে এই ডার্বিটা তো হয়েছে, এইবারে ভিডিওটা করতে হবে। মোহনবাগান সমর্থক যারা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু ভুলো না। আর এটা হচ্ছে বাড়ি ফেরার পথে, পুরো রাস্তা জ্যাম। তার মধ্যেও দেখছি এক মোহনবাগান সাপোর্টার মোটামুটি মোহনবাগানের ফ্ল্যাগ উড়িয়ে যাচ্ছে। আর দেখো খেলাকে কতটা ভালোবেসেছে এই বাচ্চাগুলো। বাস পায়নি তো কী হয়েছে, বাসের পেছনেই সব ঝুলে ঝুলে মোটামুটি বাড়ি যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের সাথে অনেক ইয়ার্কি ফাজলামি হলো। ওদের ওই বাসে যেতে যেতে যেখানে সিগন্যালে দাঁড়িয়ে গেছিলো, আমরা ওদের পেছনেই ছিলাম।
তো চলো বন্ধু, দেখা হচ্ছে আবার পরের একটি ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পাশে দেওয়া ঘন্টা আইকনটি প্রেস